হাওরপাড়ির ঐতিহ্যবাহী গোফরাপুর বাজারের বেহাল দশা। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী গোফরাপুর বাজার। বিখ্যাত নলুয়ার হাওর সংলগ্ন এই বাজারটি দীর্ঘকাল ধরে স্থানীয় অর্থনীতি ও হাওরপাড়ের মানুষের মেলবন্ধনের অন্যতম কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত। কিন্তু গৌরবময় ইতিহাস আর ঐতিহ্য থাকলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই বাজারে। বর্তমান যুগের সাথে তাল মেলাতে না পেরে বাজারটি যেন এখনও থমকে আছে গত শতকের ৯০-এর দশকে। ভাঙাচোরা রাস্তা, অকেজো ড্রেনেজ ব্যবস্থা আর ব্যবহার অনুপযোগী শৌচাগার নিয়ে চরম ক্ষোভ ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। এই গ্রামের বাজারটা আমরা ৪টা গ্রামের বাজার। এই বাজারটা আমরা আলাইমা মেম্বার সাহেব এই বাজারটারে রাস্তাঘাট সব কিছু টাইম টিকে রাখলাম, কিন্তু একজন ব্যক্তি ওখানো একটা বাঙ্গা আছেন, ওই দিনে বাঙ্গাটা কয়েক উড়া মাটি কুস্তে গেহারি দুদিনের গেছে কইসলা দিলে দুদিনা ৬-৭ উড়া মাটি দেউকা। আর ওই ওখানটা মানুষ যাতায়াত করতে, গাড়ি ঘোড়া যাতায়াত করতে প্রবলেম হয়। দুদিনা ডাইরেক্ট না করতে হয় না, এখান আমার এখান থেকে মাটি তুলব না তুমি। এই দিনে রাস্তাখান এখান খুবই ভালো আছে। মেম্বার সাহেব গ্রামের মানুষরে কইয়া বললা বুঝাইয়া আমার গ্রাম থেকে পান থাকি টাকা পয়সা আনিয়া দিয়া এই রাস্তাঘাট মেম্বার সাহেব আলাইমা মেম্বার সাহেব ঠিক আছে রাখছো। এই দিনে এইখানে দেখলা আইন গ্রাম থাকি কমিটিরে কইয়া আমার শাল দিঘা গ্রাম থাকি পান থাকি আনিয়া আর এই রাস্তাঘাট ইটা ওই দিনে বলো কবল দেখলা ইটা টাইম ফলাইছো না মানুষ যা রুদ লইয়া। এখন বর্তমানে আমরা সরকারের কাছে আবেদন, আমরা এই রাস্তাটা হইল কিনা একটু নাচনি বাজার পর্যন্ত আমরা আবেদন। এই রাস্তাঘাট বড় প্রবলেম হইল কি, রাস্তাঘাট মানুষ যাতায়াত করতে পারে না। বিদেশি মেহমান মুসাই রাইলে গাড়ি ঘোড়া লইয়া আডো আরো 7 জনকে খাত পাওয়া লাগে, ওবা গাড়িটা ঠেলা দেও যে মানুষ তো সকল সমান নাই। মানুষ চাই আইও প্রায় জনে পালা মানুষ আছে, প্রায় জনে ঠেলাইয়া দেড় তুলিয়া। আমরা বিভিন্ন প্রবলেম, যাতায়াতেরও প্রবলেম, বাজারের দিনে মাছ সামান আইতো কিভাবে এটারও প্রবলেম। বিএনপি এমপি তাই নিয়ে গেছে, আমি অনুরোধ করি তাই নই আমরা এই রাস্তাঘাটটা ঠিক করে দেও কা, আমরা এই কষ্ট থাকি তাই মুক্ত করো কা। নলুয়ার হাওরের পোল্ডার ১ উপপ্রকল্পের ভেতরে ও সংলগ্ন এলাকায় অবস্থিত এই গোফরাপুর বাজার। খাগাউড়া, নাচনি, সালদিগা, বেতাউকা, বাউধরন গ্রামসহ আরও অসংখ্য গ্রামের বাজার সদাই করার একমাত্র সম্ভব এই বাজারটি কালের পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে। রাস্তাঘাট ঠিক না, ভাঙ্গা, বিভিন্ন সময় গাড়ি ঘোড়া আটকিয়ে বই থাকে। আর বাজারের তো দেখা ওই যে অবস্থা দাঁড়াইছে, কোনো পানি যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, আটকিয়া বই থাকে। একটু পানি লই আবার বাজার ডুবে, বাথরুম নাই, বাথরুমে গো পানির তলে যায় কি, কোনো সুযোগ সুবিধা মোটামুটি পাওয়া যায়, কিন্তু কাস্টমারের বেচাবি কিছু নাই। কাস্টমার যদি আয়নাতে বেচাবি কি তো ক্ষয় করবো তারা। কিছু কিছু দোকান নাই, আর মাছ বাজারে যেটা এগুলো নাই, যে বয় ওগুলো সমস্যা। আর বাথরুমের হইলেও সমস্যা, বাথরুম নাই। বর্ষায় যখন চারদিক পানিতে প্লাবিত হয় তখন হাওরপাড়ের মানুষের একমাত্র ভরসাস্থল হয়ে ওঠে এই বাজারটি। শুষ্ক মরশুমে নলুয়ার হাওরে উৎপাদিত বিপুল পরিমাণ বোরো ধান এবং শীতকালীন শাকসবজি কেনাবেচার প্রধান আড়ত এটি। তাছাড়া বর্ষা ও শরৎকালে হাওরের সুস্বাদু দেশীয় টাটকা মাছের জন্য এই বাজারের সুনাম বহু পুরনো। আমরা ৫-৭ গ্রামের এইটা বাজার, বৃহত্তর 2 ওয়ার্ডের জনবহুল একটা বাজার আসলো। আমরা এই বাজার দুর্বল হওয়ার মেন কারণ হিসেবে আমরা রাস্তাঘাট, মানুষের মালামাল, নিত্য প্রয়োজনীয় সদাই বাজার না হওয়ার কারণে মানুষের আসা যাওয়ার একটা যে আসার একটা বা মুখ আছিল, এই মুখটা আস্তে আস্তে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। একমাত্র আমরা মেন কারণ হিসেবে রাস্তার কারণে আমার বাজারের সদাই আইতে পারে না, বিদায় মানুষের একটু স্পিড এই বাজারের দিকটা কমে গেছে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা আমরা যথেষ্ট পরিমাণ আমরা এলাকার মানুষে পায় না। একমাত্র আমি আগে হয়ে গেছি যে আমাদের রাস্তাঘাট, আমরা যে ওষুধপত্রগুলো আমরা রানীগঞ্জ বাজার থেকে ক্রয় করতে হয়, জগন্নাথপুর থেকে ক্রয় করতে হয়, আরো অনেক জিনিসপত্র আছে জনবন্ধগুলো আমরা বাজারও আপনার তদারকি করলে পাইবা। আমরা সবজিটাও আমরা সবসময় পাই না এই বাজারও, একমাত্র কারণ রাস্তা।
আমরা ইয়র্ন মহোদয় সিলন মহোদয় স্যারের কাছে এবং এমপি মহোদয়ের কাছে আমি রিকোয়েস্ট করবো যদি তারা এই আপনারা নিউজ তারা নজরে পড়ে আমরা যে একটা খাগাওড়া তাকে গুফরাপুর বাজারের যে একটা রাস্তা এখানে খুবই বাজে অবস্থা বেহাল শতাধিক স্থায়ী ও অস্থায়ী দোকানপাট নিয়ে এটি এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় ঐতিহ্যবাহী এই বাজারটির বর্তমান চিত্র অত্যন্ত করুণ। দেশের অন্যান্য অঞ্চলের গ্রামীণ বাজারগুলো যখন আধুনিক নগর সুবিধার আওতায় আসছে তখন গোফরাপুর বাজার যেন উল্টো পথে হাঁটছে। বাজারের ভেতরের ও সংযোগকারী রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো কাদা পানিতে একাকার হয়ে যায়। আমরা বাজারে বিশেষ সমস্যা রইল আপনার মনে করেন রাস্তাঘাটের খুব কন্ডিশন খারাপ, গাড়ি ঘোড়া মানে আইতে পারে না। আর আই যদি বাজারে মাল সাবানা ক্যারিং করছে অনেক বেশি, তার কারণে ব্যবসা বাণিজ্য একেবারে ডাউন। বাজারে একটা সমস্যা আছে, বাজারের দিন নাই, মাছ বাজার নাই, এরপরে বাথরুম নাই, টিউবওয়েল নাই, এগুলা বালা একটা সমস্যা আছে। এই হইলো মেন সমস্যা, রাস্তাটা হইলো মেন সমস্যা। আমরা ক্যারিং করছো যা যা হইতে আছে তা ডাবল আই যায়, আই থেকে ব্যবসা বাণিজ্য ডাউন হয়ে গেছে আমরা বাজারে। ব্যবসা বাণিজ্যের জন্য পণ্য আনা নেওয়া করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের। বাজারে কোনো কার্যকর ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা নেই, ফলে বৃষ্টির পানি এবং বাজারের বর্জ্য মিশ্রিত নোংরা পানি আটকে সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতা ও দুর্গন্ধ, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাজারে আসা শত শত ক্রেতা এবং স্থায়ী ব্যবসায়ীদের জন্য নামমাত্র শৌচাগার থাকলেও তা রক্ষণাবেক্ষণের অভাবে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিশেষ করে বাজারে আসা নারী ক্রেতাদের ভোগান্তি চরমে পৌঁছায়। বাজারের জরাজীর্ণ শেড, অনুন্নত স্যানিটেশন এবং অপরিকল্পিত দোকানপাটের কারণে এটিকে দেখলে মনে হয় আজ থেকে ৩০ বছর আগের কোনো পিছিয়ে পড়া হাট বাজার। বাজারে প্রতিনিয়ত আসা সাধারণ ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, নলুয়ার হাওরের ধান আর মাছের কল্যাণে এই বাজার থেকে সরকার প্রতি বছর বিপুল রাজস্ব পায়, কিন্তু বাজারের উন্নয়নে কোনো বরাদ্দ নেই। আমরা এখনও সেই ৯০ দশকের মতো আদিম যুগে পড়ে আছি। রাস্তাঘাট ভালো না, একটু বৃষ্টি হলেই ড্রেনের অভাবে বাজারে হাঁটা যায় না, শৌচাগার ব্যবহারের কোনো পরিবেশ নেই। বাজার ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকেও বিভিন্ন সময়ে অবকাঠামো উন্নয়নের দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন না আসায় ক্ষোভ দিন দিন বাড়ছে। রাস্তাঘাট না হতে তো আমরা মনে হলো যোগাযোগ অবস্থা খারাপ, এরপরে মনে হলো মালের ক্যারিং খরচ বেশি পড়ে, চলাচলের অবস্থা বেশি ভালো না, যোগাযোগ মানুষ আইতে যাইতে সমস্যা হয়। রাস্তাঘাট বলতে শিক্ষার্থীর দিকে অবস্থা খারাপ, ছাত্র যাইতে পারে না স্কুলও, সমস্যা হয়। বৃষ্টি হইলে তো আরো বেশি খারাপ হয় রাস্তাঘাট। বৃষ্টি হইলে এমনি খাদা, আরো বৃষ্টি হইলে আরো রাস্তাঘাট আরো খাদ হইয়া যায়, গর্ত হইয়া যায়। আমার ব্যবসার আগে জমজমাটা আছে, ওখানে কিছু মান রয়েছে, আগের মতো নাই। সব ধরনের তো মিলতো না, গ্রামের বাজার এটা হালকা কিছু মাল উঠে, কাঁচা মাল সব ধরনের মাল উঠে না। মাছ বাজার তো এখানে নাই, মাছ বাজার এমনি উঠে মাছ আইয়া। টাকারি বাজার তো এমনি এক্সট্রা নাই, টাকারি বাজারও নাই, মাছ বাজারও এক্সট্রা কইরা নাই। আর বাথরুমও তো সমস্যা আছে, এগুলো হালকা পানি জমে, খাদা আছে, খাদা হইলে হালকা জমে পানিটা নিয়ে। হাওর অঞ্চলের প্রাচীন এই অর্থনৈতিক কেন্দ্রটিকে টিকিয়ে রাখতে এবং হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারি উদ্যোগ প্রয়োজন। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত গোফরাপুর বাজারের রাস্তা সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন এবং সার্বিক অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। অন্যথায় ঐতিহ্যবাহী এই বাজারটি অচিরেই তার গৌরব ও অর্থনৈতিক গুরুত্ব হারিয়ে ফেলবে।